হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোঝোবারিজ অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, ওদের সাথে আমার বন্ডিংটা তোমাদেরকে দেখাবো। জাস্ট এই কারণে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, আমি প্রতিদিন কাজে যাতায়াতের পথে এরকম প্রচুর বাচ্চারা আছে যাদের সাথে আমার বন্ডিং ভীষণ স্ট্রং, আর ওরা সবাই আমার কাছে প্রচুর আবদার করে। তো তাদের মধ্যেই এখানে 3-4টে বাচ্চা রয়েছে, তাদের সাথে আমার বন্ডিংটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ও রিকশায় কিন্তু উঠে দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি রিকশায় বসেছিলাম, আমি কাজ থেকে ফিরছিলাম, আমি ম্যাক্সিমাম টাইমই হেঁটেই বাড়ি ফিরি। সেদিন আমার কিছু একটা বিষয় নিয়ে খুব তাড়া ছিল, তো সে কারণে আমি রিকশা নিয়েছিলাম। এবার আমি রিকশা নেওয়াতে ওরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে আমি ওই রিকশাটায় আসছি, দৌড়ে গিয়ে রিকশাটায় উঠে গেছে। এরকমও অনেক দিন গেছে যে আমি হয়তো দোকানটা ক্রস করে, জায়গাটা ক্রস করে চলে গেছি বাড়ির দিকে, সেখান থেকে ওরা রিকশার পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার রিকশায় উঠে গেছে। আবার আমি হয়তো ব্যাক করেছি ওদের সাথে, এসে ওদেরকে খাইয়ে তারপর আমি আবার বাড়ি গেছি। আমার কিন্তু কোনো ছুটি নেই। হ্যাঁ, মানে সব সময় একটা দিনও বাদ নেই, আমাকে কিন্তু ওদেরকে দিতেই হবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি যদি মনে করি যে না আজকের দিনটা থাক, আমি এখন দিতে পারবো না, কালকে দিয়ে দেবো, বা আসার পথে আমি দিয়ে দেবো, যাওয়ার পথে দিতে পারবো না, বা যাওয়ার পথে হয়তো আসার পথে হয়তো তারা আছে, যাওয়ার পথে হয়তো দিয়ে দিলাম, এরকম ব্যাপার কিন্তু না, চলবে না। ওরা কিন্তু আমাকে একটা বেলাও ছুটি দেবে না, আমাকে কিন্তু দিতেই হবে। আমি যতই ব্যস্ত থাকি, ওরা নিজেদেরটা ঠিকই ওরা আদায় করে নেয়। দেখছো ওরা, মানে আমি মানে রিকশোতে বসে আছি, ওরা নাকি সেখানে পর্যন্ত উঠে যায়, রিকশোর মধ্যে করে উঠে আমার সাথে আবার রিকশো করেই আসে। মানে ভাবতে পারো, মানে আবদারটা, ভালোবাসাটা, দাবিটা, মানে এতটা ভালোবাসে। আর সত্যি বলতে আমিও ভীষণ ভালোবাসি ওদের, আমারও শান্তি হয় না যতক্ষণ না আমি ওদেরকে খাওয়াই ঠিক করে। আর তার মধ্যে একটা পুচকু বাচ্চাকে দেখলে, ওটা হচ্ছে ওই কালো যে বাচ্চাটা দেখলে, ওর ছেলে, পুরো বাপের মতো দেখতে হয়েছে বাচ্চাটা। তো ওকে কিন্তু এরা না মাঝে মধ্যেই খুব মারধর করে। এখানে সবই মোটামুটি ছেলে বাচ্চাই কিন্তু রয়েছে। এই যে পুচকেটা, বুঝলে, এই পুচকেটাকে ওই জন্য আলাদা করে একটা সাইডে লুকিয়ে কিন্তু খাইয়ে দিতে হয়, না হলে এরা কিন্তু ওকে খেতে দেবে না, নিজেদের খাবারটা ছেড়ে ওর খাবারের ওপর গিয়ে হামলা করবে, প্রচুর মারপিট করে। তো সেই জন্য ওকে আলাদা করেই খাওয়ানো হয়। আমি রিকশা দাঁড় করিয়েই ওদেরকে মানে খাওয়াচ্ছিলাম, যেহেতু আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আমাকে অলরেডি আমার রিকশাওয়ালা দাদাটাও বলছে যে তাড়াতাড়ি করো দিদি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার কাজ না হলে তো আমি বাড়ি যেতে পারবো না, কিছু করার নেই। এরকম একদিন নয়, বহুদিন হয়েছে। এরকম একটা দুটো বাচ্চা নয়, আরও প্রচুর বাচ্চারা আছে যাদের সাথে আমার প্রচুর ভালো বন্ডিং। তারা আমায় প্রচুর ভালোবাসে, প্রচুর প্রচুর ভালোবাসে। তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করা ছিল। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থেকো, ব্যাস এটুকুই তোমাদের কাছে প্রে করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।